দেশে আন্তর্জাতিক জঙ্গিবাদের সূচনা হতে পারে বলে আশঙ্কা করছেন বিশিষ্টজনেরা। চলমান সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেন তারা। আইন করে হরতাল বন্ধ নয়, বরং হরতালে সহিংসতা বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। রাজধানীতে এক নাগরিক সংলাপে এ দাবি জানানো হয়। টানা হরতাল আর অবরোধে উদ্বিগ্ন নাগরিকরা। তাদের উদ্বেগের বিষয়টি গভীরভাবে ফুটে ওঠে ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর উদ্যোগে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে নাগরিক সংলাপে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সমাজে, পরিবারে আতঙ্ক আর অনিশ্চয়তায়। এর আর্থিক পরিমাপ করা সম্ভব নয়। 21 ফেব্রুয়ারি 2015 সেই দিনটিও অবরুদ্ধ করে রাখা হয়েছে। কারা রেখেছে সেই অবরুদ্ধ করে? রাজনীতির নামে নাশকতার তীব্র নিন্দা করে এই সংঘাতকে আদর্শিক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। দেখি, এটা নির্বাচনের জন্য নয়, ইনক্লুসিভ নির্বাচন একটা প্রিটেক্সট মাত্র। তারা প্রতিষ্ঠিত করতে চায় পাকিস্তানি ভাবধারাকে, তারা প্রতিষ্ঠিত করছে জঙ্গিবাদকে। একটি হচ্ছে 1971-এর পক্ষের শক্তি যারা বিভিন্ন কারণে বিভাজিত হলেও আছে, অন্যদিকে হচ্ছে ঐক্যবদ্ধ 1971-এর বিরুদ্ধে যারা শক্তি। পরিস্থিতি উত্তরণে রাজনীতির নামে সন্ত্রাসকারীদের সঙ্গে সংলাপ নয়, বরং কঠোর হওয়ার পরামর্শ এসেছে। বিষয়বস্তু যদি হয় সন্ত্রাস অথবা নাশকতা, তবে এর ব্যাপারে একটাই করণীয়, সেটা হলো শক্ত হাতে সেটাকে দমন করা, সেটাকে নির্মূল করা। যুদ্ধ একদিকে চলে, একদিকে সংলাপ চলে, সেটি বলছেন, সেটি হতে হবে। কিন্তু বো ডাউন করে যদি একবার সংলাপ কোনো সরকার করে, যে নিজেকে মনে হলো যেন পরাজিত, যদি কোনো সংলাপ করে, তাহলে সে সংলাপ দীর্ঘমেয়াদী হবে না। সহিংসতা রোধে কঠোর আইন করার পাশাপাশি সংকট সমাধানে খালেদা জিয়াকে এগিয়ে আসার উপর জোর দেন আলোচকরা। ওই খোসামদের সভাসদ যারা আছে এদেরকে বাদ দিয়ে একান্তে বসুন। আর আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যার এই উদারতা আছে যে তার দরজা সে বন্ধ রাখবে না। অনেকগুলো বিধিমালা করে আমরা কিন্তু এই হরতালের সহিংসতাকে আলাদা করতে পারি। চলমান সহিংসতা বন্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে জাতীয় সম্মেলনের পরামর্শ দেওয়া হয় নাগরিক সংলাপে। ফরহাদ হোসেন, নিউজ 9, ঢাকা।